ভ্রমণ প্রিয় মানুষদের জন্য গজনী অবকাশ সুন্দর একটি জায়গা। রাস্তার দুই পাশে সবুজে ঘেরা সুন্দর এই প্রকৃতি দেখতে দেখতে চলে যাবেন গজনী অবকাশের ভিতরে। ভালোবাসার মানুষদের সাথে ঘোরা অন্যরকম একটি মজা। গজনী আসার পর পানির উপরে ঝুলন্ত ব্রিজ, এই জায়গাটায় না ঘুরলে কেমন হয়। বাইক দিয়ে গজনীর চারপাশ ঘুরে দেখলাম। আসসালামু আলাইকুম বিয়াস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে রোজ শুক্রবার নিয়ত করলাম বড় ভাইদের সাথে গজনী অবকাশ ঘোরার জন্য। তো গজনী অবকাশ যদি ঘুরতে যেতে হয়, আপনি যেখান থেকে আসেন সর্বপ্রথম আসতে হবে খরাপাড় শাপলা চত্বর। শাপলা চত্বর থেকে যে কোনো সিএনজি বা গাড়ি নিয়ে যেতে হবে গজনীর পথে। আমি সিএনজি দিয়ে যাব না, আমি এক বড় ভাইয়ের সাথে যাব, তার জন্যই ওয়েট করতেছি। সবচেয়ে বেশি সুবিধা হয় যদি আপনারা বাইক দিয়ে যেতে পারেন, তাহলে সবচেয়ে বেশি সুবিধা। অবশেষে বড় ভাই চলে আসছে, বাইকে তেল ভরে আমরা রওনা দিব গজনীর উদ্দেশ্যে। বাইকে উঠে রওনা দিয়েছি গজনীর উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা ছিল একদমই ঠান্ডা, মেঘলা মেঘলা আকাশ, দিনটা ছিল খুবই ভালো। বাইক দিয়ে যাচ্ছি, গায়ে লাগতেছে অনেক সুন্দর বাতাস। রাস্তার দুই সাইডে প্রকৃতিগুলো ছিল অনেক সুন্দর। গজনী আসার পথে সাথে আরো দুই বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমরা চারজন মিলে রওনা দিলাম গজনীর ভেতরে যাওয়ার জন্য। বাইক দিয়ে কে কে গজনী ভ্রমণ করেছেন অবশ্যই জানাবেন। গজনীর যখন কাছাকাছি চলে আসবেন তখনই দেখবেন দুই ধারে সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য। এই দৃশ্য দেখে হয়ে গেলাম মুগ্ধ। গজনীর স্নিগ্ধ বাতাস শরীরটা হয়ে গেল শীতল। প্রাকৃতিক দৃশ্য দেখে মনের সাথে চোখ জুড়িয়ে গেল। অবশেষে চলে আসছি গজনী অবকাশ। গজনী অবকাশ এসেই সর্বপ্রথম পানির উপরে ঝুলন্ত ব্রিজের সামনে চলে আসলাম ঘুরতে। সুন্দর সুন্দর প্যাডেল বোট রাখা আছে কিনারায়, যে যার মতো টিকিট কেটে চলাইতে পারবে। আমরা আবার উঠে পড়লাম ঝুলন্ত ব্রিজে ঘোরার জন্য। ঝুলন্ত ব্রিজে ঘোরার পরে অন্যরকম একটি ফিল আসলো। আসলেও সৌন্দর্যেই সেরা, প্রাকৃতিক দৃশ্যে ঘেরা এই গজনী অবকাশ, যা না দেখলে বোঝা যাবে না। ঘুরতে ঘুরতে চলে আসলাম শিশু ইকো পার্ক। এই শিশু পার্কের নাম হলো গারোমা ভিলা। গজনীতে বাচ্চাদের জন্য সুন্দর একটি পার্ক গারোমা ভিলা। গজনী পার্ক থেকে বেরিয়ে রওনা দিলাম রাংটিয়া বাজারের উদ্দেশ্যে। সেই বাজারে মচমচা পেঁয়াজু আর গুলগুলি খেতে রওনা দিয়ে দিলাম। রাস্তার পথে দাঁড়িয়ে পড়লাম, শুনতে পাইলাম যে এইখানে হাতি নেমে আসছে। মাঝে মাঝেই উঁচু পাহাড় থেকে হাতি নেমে আসে। হাতে হয়ে গেছে আরেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। যাই হোক, আবারও অন্য দিক দিয়ে রওনা দিয়ে দিলাম। বাজারে এসে এক বাটি গুলগুলি নিয়ে বসে পড়লাম। গরম গরম গুলগুলি খেতে খুবই মজা ছিল। আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মচমচে গুলগুলি, সাথে ছিল কাঁচামরিচ আর পেঁয়াজ।
খেতে ছিল খুবই দারুণ, মুখে নেওয়ার সাথেই কুড়মুড় করে ভেঙে গেল। গরম গরম গুলগুলি না খেলে বুঝতেই পারতাম না, মজা ছিল অনেক। আমরা 4 জন মিলে 30 টাকার গুলগুলি নিয়েছি। মুরাদ ভাইয়ের ড্রেস আপটা ছিল আজকে জামাইয়ের মতো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন।